অনেকগুলো প্রশ্ন এসেছিল, আমি একটার উত্তর দিচ্ছি। একজন মাওলানা প্রশ্ন করেছেন, তবে আমি দুঃখিত, তিনি হাদিসগুলো শুদ্ধভাবে লিখতে পারেন নাই। হাদিসগুলো লিখেছেন কিন্তু শুদ্ধভাবে লিখেন নাই, সনদ ছাড়া হাদিস লিখেছেন। তিনি প্রথম একটি হাদিস লিখেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই তিনি ভুল লিখছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রকম বাক্য হাদিসের কোনো কিতাবেই নাই। বুঝলেন? হাদিসে রাবীর নাম লেখা আছে, কোন সাহাবী, সাহাবী বলেছেন ক্বালা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিয়ান আলা আসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লাঠিতে ভর করে আমাদের কাছে বেরিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠিতে ভর করে তাশরিফ নিয়ে আসলেন। ফাকুমনা ইলাইহি, আমরা আল্লাহ রাসূলকে দেখে দাঁড়ালাম। ফাকালা লা তাকুমু কামা তাকুমুল আআজিম, তোমরা বসো। ইউআযযিমু বা'দুহুম বা'দা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু কামা তাকুমুল আআজিম, আজামিগণ যেভাবে দাঁড়ায় তোমরা সেভাবে দাঁড়িও না। ইউআযযিমু বা'দুহুম বা'দা, তারা পরস্পর পরস্পরকে দাঁড়িয়ে সম্মান করে। কথা বুঝতেছেন? এই হাদিসটাকে উল্লেখ করা হয় কিয়ামের বিপক্ষে, যে আল্লাহ রাসূল তো সম্মান সূচক দাঁড়াতে নিষেধ করেছেন, তা আপনারা দাঁড়ান কেন? এটা তিনটা জবাব। কয়টা? প্রথম জবাব, রাসূলুল্লাহ বলে দিয়েছেন লা তাকুমু কামা তাকুমুল আআজিম, যেভাবে আজামিগণ কিয়াম করে সেভাবে করো না। তাহলে বোঝা যায় যেভাবে আজামিগণ করে না সেভাবে করা যায় নাকি? হাদিসের বাক্য থেকে তাই কি বুঝে আসে কিনা ভাই? যেমন আদবের কিতাবে আছে লা তাশরাবুল মা কামা ইয়াশরাবুল বাহাইম, গরু ছাগল ভেড়া বকরি পশু পাখি যেভাবে পানি খায় ওইভাবে তোমরা পানি খাও না। এখন কি আমরা পানি খাওয়াই বাদ দিব না পশুর মতো বাদ দিব? পশুর মতো। তা হাদিসটাকে যদি সহি মেনেও নেই, হাদিসে এসেছে আজামিগণ যেভাবে দাঁড়ায় সেভাবে কিয়াম করো না, তাহলে আজামিগণ যেভাবে করে না সেভাবে করা যায়। কথা বুঝেন নাকি? আজামিগণ কিভাবে করতো? মেশকাতে শরমের কাতে আছে, তারা তাদের নেতা বা উপরস্থ ব্যক্তিকে দেখলে মূর্তির মতো দাঁড়িয়ে থাকত, মুখ বন্ধ রাখত, নড়াচড়া করত না। আমরা যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মিলাদে কিয়াম করি, মূর্তির মতো দাঁড়াই না, নড়াচড়া করি, হেলি দুলি, মুখ বন্ধ থাকে না মুখ চলে, কুর্নিশ করি না হাত বেঁধে রাখি। তাহলে এই হাদিসে যে কিয়ামকে হারাম করা হয়েছে মিলাদের কিয়াম সেই কিয়াম নয়। যারা এই হাদিস দিয়ে মিলাদের কিয়ামকে হারাম সাব্যস্ত করতে চায় তারা কিয়াস মাল ফারেক করতেছে। এখন কিয়াস মাল ফারেক এটা বুঝতে আবার আপনারে পড়তে হবে উসুলের কিতাব। তো মাদ্রাসায় যে পড়ার তো আর বয়স নাই আপনার। আমি একটা গল্প দিয়ে বুঝাই দিই। রাজার ডাক্তার, বুঝলেন, রাজার ট্রিটমেন্ট করে। তো রাজার একটা হাতি ছিল, হাতিরও ট্রিটমেন্ট করত। তো বড় ডাক্তারের সাথে অ্যাসিস্ট্যান্ট ডাক্তার থাকে না? থাকেনি? এটাকে বলে কম্পাউন্ডার। কি বলে? কম্পাউন্ডার। তো একদিন হঠাৎ খবর আসলো, স্যার জলদি আসেন, রাজার যে বড় হাতিটা অসুস্থ হয়ে পড়ে গেছে। ডাক্তার গেছে, সাথে ব্যাগ না, কম্পাউন্ডারও গেছে। বুঝতেছেন? মাহুত থাকে না, মাহুত, কি বলেন আপনারা? হাতি যে দেখাশোনা করে, তাকে ডাক্তার জিজ্ঞেস করতেছে, ভাই হাতিটা কখন অসুস্থ হয়েছে? সকালেও তো ভালো ছিল, হাতি নাস্তা করার পর পড়ে গেছে, গলাটা ভুলে গেছে। নাস্তায় কি দিছো? বেশি কিছু দেই নাই, 8টা কলা গাছ আর 2টা তরমুজ। তো ডাক্তার বুঝছে তরমুজ একটা গলায় আটকা পড়ছে, গলা ফুলে গেছে, হাতি পড়ে গেছে। তো ডাক্তার কি করছে, বড় একটা পাথর নিয়ে গলায় দিছে 2টা বাড়ি, তরমুজ ভেঙে পেটে গেছে, হাতি দাঁড়ায় গেছে। কম্পাউন্ডার কয় বেশ ভালো কথা,
গলা ফুললে যে কি ট্রিটমেন্ট তা তো শিখলাম। বড় ডাক্তার গেছে মরে, এই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে দেশের বড় ডাক্তার। এক লোক দৌড়ে যায়, কয় স্যার আমার ছেলেটা ফজর নামাজ পড়ার পর থেকে জ্বর এসে গেছে, গলাটা ফুলে গেছে। কম্পাউন্ডার কয় এই ট্রিটমেন্ট তো শিখছি ওস্তাদের কাছে। গেছে ব্যাগ ট্যাগ নিয়ে, যে কয় ভাই তোমার ছেলে কি খাইছে? ফজরের পর শীতের দিন তো ফ্রিজ থেকে বের করে একটা আপেল খাইছে। তো এই বেকুফে কে আসমাল ফারেক করছে যে হাতির গলা ফুলছিল তরমুজ খেয়ে, তার গলা ফুলছে আপেল খেয়ে। পাথর একটা নিয়ে গলায় দিছে 2 বাড়ি। মানুষ তার তার আপেল ঠেকে নাই, তার হচ্ছে টনসিল, গলা ফেটে অবস্থা খারাপ। বাড়িওয়ালা ধরে কোনি মারতেছে, তুই এই ট্রিটমেন্ট শিখলি কই? ওস্তাদের কাছে শিখছে। বেকুব বুঝলো না ওইটা হাতি, এটা মানুষ। হাতির ঠেকছে তরমুজ, এর হয়েছে টনসিল, এটা কিয়াস মাল ফারেক। তা হাদিসে যে বলা হয়েছে আজামিদের মতো কিয়াম করো না, সেই কিয়াম আর মিলাদের কিয়াম এক নয়। দ্বিতীয় জবাব, 2টা জবাব গেল। চূড়ান্ত জবাব, এই হাদিসটি সহি কোনো হাদিসই নয়, এটা একটা মওযু হাদিস। মূল হাদিসটি আছে মেশকাতে এসেছে, মূল হাদিসটি আছে আবু দাউদ শরীফ 760 কি 62 পৃষ্ঠায়, আমার পৃষ্ঠাটা মনে নাই। হাদিসটি আছে। এই হাদিসের মধ্যে একজন রাবি আছে, তার নাম আদাব্বাস। কি নাম? সকল মুহাদ্দিস একমত এই আদাব্বাস হচ্ছে মাজহুল রাবি। এইরকম সনদে বর্ণিত হাদিস সহি হয় না, দলিল হয় না, এটাকে বলা হয় জয়ীফ হাদিস, চরম পর্যায়ের জয়ীফ, যেখানে ইদতিরাব আছে। কি আছে? ইদতিরাব। এই জন্য এই হাদিসটা দলিলই হবে না। দ্বিতীয় একটি হাদিস লিখতো মাওলানা ভুল করছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম, এই শব্দে কোনো হাদিসই নাই। হাদিসটি বর্ণনা করছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি এইরকম, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে আছে একটা, উনি লেখছেন আরেকটা। লেখার সময় মনে কাঠের চশমা লাগাইছিল না। হাদিস ভুল লেখে কেমনে? হাদিস কেমনে ভুল লেখে? মিয়া হাদিস আগে পড়ো, তারপর বুঝো, তারপর লেখো। হাদিসটা পড়তেই পারলা না, তুমি এই হাদিস দিয়ে দলিল দাও মিলাদের কিয়াম হারাম। তোমার মতো হাতুরা মৌলবি দিয়া মানুষের ঈমান নষ্ট হবে, যেমন হাতুরা ডাক্তার দিয়া রুগী মরে। একটা কথা আছে, নিম মোল্লা খাত্রে ঈমান, নিম হাকিম খাত্রে জান। অর্ধেকটা মৌলবি ঈমান নষ্ট করে, অর্ধেকটা ডাক্তার জীবন নষ্ট করে। আমার আরেকটা গল্প মনে পড়ছে, বলবো 1 মিনিট 2 মিনিটে। এক লোক দাঁতের ডাক্তার, বুঝলেন, দাঁতে ব্যথা উঠছে, রুগীর গেছে দাঁতের ডাক্তারের কাছে। ডাক্তার মানে হাতুরা ডাক্তার বসে বট গাছের নিচে। গ্রামগঞ্জে আগে দেখতেন না, বট গাছের নিচে কিছু ডাক্তার বসতো। হ্যাঁ, তো গেছে রুগী দাঁতে ব্যথা নিয়ে, যে দেখে বট গাছের নিচে ডাক্তার, টেবিল আছে, টেবিলের 3টা পায়া আছে, একটা বাঁশ। এমন ডাক্তার যে কয় স্যার আমার দাঁতে প্রচন্ড ব্যথা, ট্রিটমেন্ট করে দেন। কত? দাঁত ফেলতে হবে। কত লাগবে? 10 টাকা। ঠিক আছে, 10 টাকা ভিজিট ডাক্তার। এবার বুঝেন, ডাক্তার হাতুরা ডাক্তার তো, ওর কাছে তো আর মেডিকেল ইনস্ট্রুমেন্ট নাই। কামারের দোকানে সারাশি আছে না, এটা একটা দিয়া কসরত করে দাঁত একটা খুলছে। ওই বেটার তো রক্তে বের হচ্ছে, জান যায়। 10 টাকা বের করছে। 10 টাকায় হবে না, তোমার 40 টাকা ভিজিট দিতে হবে। কেন? তোমার চিৎকারে আমার 3 রুগী ভাগছে। এই 30 আর তোমার কত? এখন রুগী চিন্তায় পড়ে গেছে, আসলাম পচা দাঁত নিয়ে নরে, এটা ফেলতে এত কষ্ট কেন? হা করে দেখে পচাটা জায়গা মতোই আছে, ভালোটাই বের করে দিছে। এইরকম ডাক্তারের কাছে গেলে জীবন যাবে। আর যে মৌলবি হাদিস লিখতে পারবে না, পড়তে পারবে না, তার কাছে ফতোয়া নিলে ঈমান যাবে। দ্বিতীয় হাদিসটা শুদ্ধভাবে কি আছে হাদিসের কিতাবে বলে দিচ্ছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটুক। তারপর আবার মাওলানা কালা শব্দ লেখছে, কালা শব্দ নাই।
এরপর আছে ওয়াকানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। হযরত আনাস বিন মালিক বলেছেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন। সকল সাহাবীগণের নিকট আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। তথাপিও আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে, সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তখন দাঁড়াতেন না, কারণ তারা জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেন। এই হাদিসটি মাওকুফ হাদিস, হযরত আনাসের নিজস্ব বক্তব্য, এটা মারফু না। এই মাওকুফ হাদিসের বিপক্ষে যখন মারফু হাদিস থাকে তখন মাওকুফ হাদিস দলিল হতে পারে না। আমাদের কাছে মারফু হাদিস আছে, যা ইমাম বুখারী তার আদাবুল মুফরাদে বর্ণনা করছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে দেখলে দাঁড়াতেন, হযরত ফাতেমা আল্লাহ রাসূলকে দেখলে দাঁড়াতেন। যেখানে মারফু হাদিস আছে সেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসটি দলিল হতে পারে না। বুঝ পাচ্ছেন? আরে জোরে মাতো না। 3 নাম্বার আরেকটি হাদিস মাওলানা উল্লেখ করছেন তিরমিজি থেকে। হাদিসটা মেশকাত থেকে তিনি উল্লেখ করছেন, আমি বুঝলাম, কারণ মূল তিরমিজি থেকে মেশকাত থেকে বর্ণনা করছেন। একই মেশকাত তিরমিজি এক সমান হাদিসের কিতাব। মেশকাতে সনদ নাই, তিরমিজিতে সনদ আছে। হাদিসটি শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يتمثل له الرجال قياما فليتبوأ مقعده من النار। এই হাদিসটি তিনি শুদ্ধ লিখতে পেরেছেন, ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটা চায় বা পছন্দ করে যে তাকে দেখে লোকেরা মূর্তির মতো দাঁড়ায় থাকুক, সে অহংকারীর জন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। এই হাদিস সহিহ। এই হাদিসে যে কিয়ামকে হারাম করা হয়েছে সেটাকে আমরাও হারাম বলি। সেটা হলো কিয়াম লিল মুতাকাব্বির, অহংকারীর জন্য দাঁড়ানো কিয়াম, ওইটাকে হারাম করা হয়েছে, মিলাদের কিয়ামকে নয়। যেমন আমি যখন এসেছি স্টেজে সবাই দাঁড়ায় গেছে না? কথা বলে এই হাজার হাজার জনগণের অনেকেই দাঁড়াইছে না? একটা লোক যদি না দাঁড়াতো আমার সম্মানে গুনাহ হইতো। আমি যদি এসে রাগ করতাম আমি চিফ গেস্ট, আমাকে দেখে কেউ দাঁড়ালো না, আমার এই অহংকারের পর একটি লোক যদি দাঁড়াতো আমি জাহান্নামে যাইতাম। এই কিয়ামকে হাদিসে হারাম করা হয়েছে, মিলাদের কিয়াম নয়। তাহলে মিলাদের কিয়ামের বিরুদ্ধে যত হাদিস পেশ করা হচ্ছে কোনোটা মওকুফ, কোনোটা মওজু, আর কোনোটা লা ইহতাজ্জু বিহি, ওই হাদিস দিয়ে দলিল পেশ করা যাবে না, ঠিক কিনা? তাহলে নিঃসন্দেহে মিলাদের কিয়াম জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। আমরা করি, করব।